না তো তোমরা কই যাও? আমরা কই যাইতেছি এটা তো আপনি খুব ভালো করেই জানেন। কিরে সুধা, জানে না? ওই এডি কি করতাছস? পাইলা মারতেছস না আদর করতাছস? কে দেখতেছ না মাস্টারছি এডি রে মাজা কয় লাঠির বাড়ি গলা একটা মাটিতে পড়বো না। এমনি করে ধুইলে তো এগুলো আবার আমার মজা লাগবে। আসসালামু আলাইকুম মিন্টু ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু ভাই কেমন আছেন? ভালো আছি, পড়াইতে যাইতেছি। আপনি কই যাইতেছেন এটা তো আপনার কাছে আমরা জানতে চাই না মিন্টু ভাই। মমতাবু সত্য সত্য কার লাইগা পাগল জানেন? কালিকে তারপর আবার কি আমার হাতে পায়ে দইরিয়া নাকে খত দিয়া আমার দাবি মান্য নিছে। তুমি কি তোমার দাবি দাবা পেশ করছিলা খালা? আমি নিজেই বুঝি না, তোমরা কেমনে বুঝবা? আসলে আমি ভালোও না আবার খারাপও না, আমি একজন নিরীহ মানুষ। এবার যাই। কথা তো শেষ হয় নাই। আরেক সময় কোয়া যায় না? আরেক সময় আপনারা কই খুঁজে পাবো। তাছাড়া কথাটা এখন কোয়া খুব জরুরি। আচ্ছা কও তাইলে। আপনি বাড়ি বাড়ি যায়া পোলা পেন্টের মধ্যে শিক্ষার আলোচনা আর আঙ্গু সুধা নিজের পড়াটাই ঠিক মতো বুঝে না। এইসব কথা তুমি আমারে কইতেছো কেন? কনের একটা কারণ আছে। কি কারণ? যেই সুধা নিজের লেখাপড়াটা ঠিক মতো বুঝে না, সেই সুধা এমন একটা কিছু বুঝে যেটা আবার আপনিও বুঝেন না। হইতেই পারে, জগতের মেলা কিছু আছে যেটা আমি জানি না, বুঝিও না। আমি বিজ্ঞান বুঝি, অঙ্ক বুঝি, কিন্তু আমারে যদি জিগাও যে ক্ষেত কৃষি কেমনে করে, এটাকে আমি কইতে পারুম? ক্ষেত কৃষির কথা কইতে নাই পারেন, কিন্তু কোন কামটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটা তো আপনার কইতে পারার কথা। আপনি একজন শিক্ষক, শিক্ষার আলো ছড়ান। তা হয়তো কিছুটা কইতে পারুম। আপনার ছোট বোন মমতা আঙ্গুর লগে পড়ে, একসাথে আঙ্গুর পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু শুনলাম আপনার মা নাকি তার পড়ালেখা বন্ধ করে দিচ্ছে, তার পরীক্ষা দিতে দিব না। আপনার মতো একজন শিক্ষিত পুলাজার ভাই, তার মা তার পরীক্ষা দেওয়া বন্ধ করে কেমনে? আর আপনার বোনের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার লেগা আঙ্গুর মাঠে নামা লাগলো কেন? তোমরা মাঠে নামছো নাকি? খালি আমরা না, কাজল ভাই, রুস্তম ভাই, সাধনদা সবাই মাঠে নামছে। আচ্ছা চল আমরা যাইকা, দেরি হয়ে যেতেছে আমরা। চল। কাহিনীটা কি? মিন্টু ভাই এই বাড়িতে এলো কি মনে কইরা? নার্গিসপুর কাছে এলো না কাজলের কাছে এলো? আপনি তো আমাকে বাড়িতে আহেন না, আজকে একদিনে দুইবার আইলেন। চেয়ার বাই করে দি, বহেন। না না, আমি তো বইতে আহি নাই, আমি তো পড়াইতে যাইতেছি। এমনি দেরি করে ফেলাইছি, অহনার বহনের টাইম নাই। এমনি কেমনে হয়? এক কাপ চা কইরা দি, এক কাপ চা অন্তত খায়া যান। না না, অহন চা খাওয়ানোর টাইম নেই। খাওয়ান লয়ে তো কত ঝামেলা হয়ে যাইতেছে, তুমি তো জানো না। কেন, কি হইতেছে? আপনার কথা তো কিছু বুঝলাম না ভাই। আমার মায়েরে তো চিনো, কি আর কমো, নিজের মায়ের লইয়া বেশি কথা কম ঠিক না। আমার মা কইলাম মানুষ হিসেবে খারাপ না, কিন্তু এই অভাব অনটনে পড়া কেমন জানি হয়ে গেছে। আপনার মারে লইয়া তো আমি কোনোদিন কিছু কই নাই ভাই, কইছি? না না, তুমি তো কও নাই, কিন্তু গ্রামের মানুষ তো নানান কথা কয়। আসলে কাজল থাকলে ভালো হইতো, দুইটা কথা কইতে আমার লগে। আচ্ছা, কাজল আইলে আমি কমুনে আপনার লগে দেখা করতে। আর যদি মনে করেন যে কথাগুলো আমারে কম যায়, তাইলে কয়া যাইতে পারেন। কাজল আইলে আমি ওরে কয়া দিমুনে। আসলে হয়েছে কি নার্গিস, মমতারে লইয়া মেলা গ্যামজাম গেল, সালিশও হইল। মমতার লেহাপড়া বন্ধ করে দিয়া বাড়ির কামে লাগাই দিছে। মমতা পরীক্ষা দিব না? অহন তো মায়েরে কিছু কম যাইতেছে না। কে বলে আসার সময় দেখলাম নাজমার সুধা মমতার পরীক্ষা লিয়ে হইচই শুরু করে দিছে। কি কয় ওরা? অন্যায় কিছু কয় নাই ওরা, কিন্তু অগরে মাঠে নামাইছে কাজলে। আচ্ছা কও, নতুন করে গ্যাঞ্জাম লাগলে ভেজাল না? কোন কি? আমি তো এসবের কিছুই জানি না ভাই। তুমি একটু কাজলকে বোঝাইও, এমনি নানান গ্যাঞ্জামে আছে।
মার এইটাও ভালো লাগে নাই, আমারে কয় টিউশনি ছাইরা দিতে। তুমি যে ওই দিন যাওয়ানোর সময় গয়াম দিলা, মা এইটাও দেখছি। আমি বাড়ি যাওয়ানোর পর নানান গ্যাঞ্জাম করছে। অহন যে তোমাকে বাড়ি আইছি, মার কানে যদি এটা যায়, আমার লোকে কেমত করে ফেলাইব। তাইলে ভাই আপনি যান গা, আমাকে বাড়ি 30 সীমানায়ও আয়েন না। খালি খালি গ্যাঞ্জাম আমারও ভালো লাগে না। তুমি তো কিছু মনে করে গয়াম দাও নাই, রোদের মধ্যে হাইটা যাইতেছিলাম, তাই একটা গয়াম দিছো খাইতে। খাইতে অবশ্য আমারও ভালো লাগছে, কিন্তু মা খালি সন্দেহ করে। কি আর করবেন ভাই, করারও তো কিছু নাই আপনার। তুমি কিছু মনে করো না, এইসব কথা কর মানুষ তো নাই, কইলে সবাই বুঝবো না, তাই তোমার সব কথা বইলে ফেলাইলাম। তুমি আর কিছু মনে করো না। না ভাই, আমি কিছু মনে করি নাই। তাইলে অহন যাই। বইতে যে কইলাম বইলেন না, চাও খাইলেন না। জোর যে খাটামো, আপনিও তো বিপদের মধ্যেই আছেন। আপনি বরং যান গা ভাই। তুমি কাজলের একটু বোঝায় কইও। খালি কি বুঝামুনি, দুইটা চটকনো দিয়া তারপরে বুঝামু। না না না, তোমার চটকানা দেওয়ানোর দরকার নেই। একদিক থেকে অবশ্য কাজল ঠিকই করছে, বড় ভাই হিসেবে এই কামটা করার দায়িত্ব ছিল আমার। আমি পারতাছি না, তাই কাজল উদ্যোগটা নিছে। কিন্তু আমার একটু ঝামেলা হয়ে যাইতেছে। আপনি চিন্তা করেন না তো ভাই, আমি অহনি ওরে খুঁজা বের করুম। তাইলে এখন আমি যাই। যাউন কইতে নাই ভাই, কন আসি। আসি। জাহানারা, তুমি কোন সময় আইলা? আইসি তো মেলা সময়, ঢুকবার তো পারলাম না। কেন? কেমনে ঢুকুম? ঢুকনের উপায় আসছিল কোনো? কেন ঢুকলা না কেন? তোমার ঢুকতে কেউ বাধা দিছে নি? বুবু, কিছু কি ঘটবো? মজা লও না? খুব মজা লাগে এইসব কথা চিন্তা করতে। আরে বুবু, সকাল থেকে মানুষটা 2 বার আইছে, আবার শুনলাম গয়ামও খাওয়াইছেন, এর লেগে জিগাইলাম আর কি। ও, তার মানে কান পাইতা সবই শুনছো। একটু জোর কইরা চাটা খাওয়াইলেও পারতেন বুবু। শুনো জাহানারা, আমি তার লগে কথা কইবার লাইগা তার বাড়িতে যাই নাই, অন্য কোনো হানে যাই নাই। সে তার নিজের কামের লাইগা আমাকে বাড়িতে আইছে। কথাবার্তা শুই কি বুঝো নাই? বুঝছি তো, বান্ধন গেলে খারাপ কি? মানুষটা তো খারাপ না, সরল সিধা আছে। অন্য মায়ার লগে পীড়িত করে মানুষটা। এইসব জানার পরেও এইসব কথা তুমি কেমনে কও জাহানারা? আপনাকে দুজনের কথা শুনেই তো আমার মনে হয়েছে আপনারা দুজন দুজনকে পছন্দ করেন। অপছন্দ করণের তো কিছু নাই। আমরা দুজন যদি খারাপ মানুষ হইতাম তাইলে একজন আর একজনকে অপছন্দ করতাম। কিন্তু সত্যি করে কও তো, পছন্দ করলেই কি সব কিছু চিন্তা করা ঠিক? কেন বোঝো না? রাবুর লগে সেই পীড়িত করে, এখন তার কথা চিন্তা করা আমার জন্য পাপ। রাবুর লগে যে পীড়িত করে এই কথা আপনারা নিজে কইছে? তার কৌন লাগবো কেন? আমি জানি না। কেমনে জানেন বুবু? বাদ দাও তো জাহানারা, এসব কথা বাদ দাও। তার লগে রাবুর পীড়িত থাকুক আর না থাকুক, ওইটা বড় কথা না। তুমি ভুলে যাইতেছো যে আমার আগে একটা বিয়ে হয়েছিল। আমি জানি ওই মানুষটার সংসার আমি করতে পারি নাই, আর একটা বউ আছে দেখা। কিন্তু মাইনসে আমার কথা বিশ্বাস করে না। মাইনসে কি কয় জানো? আমি স্বামীর লাথি খেয়ে বাপের বাড়িতে ফেরত আইছি। তোমার আল্লাহ দোহাই লাগে জাহানারা, তুমি আমারে আর স্বপ্ন দেখাইও না। আমি এমনিতেই ভালো আছি। মিছা কথা কেন কইতেছেন বুবু? কোন কথাটা মিছা কইছি তোমারে? এই যে কইলেন আপনি ভালো আছেন, আমি তো জানি আপনি ভালো নাই। তুমি বেশি বুঝো জাহানারা। বুবু রাগ করেন কেন? আরে বাবু কথা শুনেন না। হাই, খাইছিস কেন? ভিতরে না গেলে হয় না? তুই গিয়ে রেখে নিয়ে আয়। কে? সমস্যা কি? কিছু না, ওর লোকে কাজল ভাইরে নিয়ে একটু ঝামেলা হয়েছিল তো। তুই তো সবই জানোস, না জানার ভান করতেছস কে? আরে আই তো,
পুরানা ঝামেলা আছে নতুন করে লাগুক। হাই আরে আসুস না। নয়ন, ও নয়ন, নয়ন বাড়িতে আসস নি? কেডা? সুধা? হ, আমি সুধা। আয় ভিতরে আয়। না না, ওর বাইরেই তো কর। আরে এই ভিতরে গেলে সমস্যাটা কি? চল, ওই কেমনে পড়ালেখা করে আমরা দেখুন। বিচ্ছি ঢুকন যাইব না। কিরে সুধা, ঘরে আস না তুই কে? যা, তুই যা। হ, আইতাছি। এই, এত হই হল্লা খেলন লাগে, চুপচাপ খেলন যায় না? তোকে হল্লা চিল্লার কারণে তো ঘুমাইতে পারলাম না। বাজি ধরে খেলতাছি তো কাকু। কি বাজি ধরছস? টেকা না তো? টেকা দিয়া খেললে গুলাম জুয়া খেলা হয়। জুয়া খেলতেছি না তো কাকু। তৌবা তৌবা, কি কোন? বাজি ধরছস কি তাইলে? নাস্তা কাকু, নাস্তা। ও, তো নাস্তা কি তোরা একলাই খাবি? না না কাকু, আপনি আমগর রেখা মেলা কিছু খাইতে পারেন, আমরা কি আর আপনার রেখা একা একা খাইতে পারি? বিটলামি করস না? বহুত বিটলা হয়ে গেছিস তোরা। মা চল, নয়নও যাইব। কি রে নয়ন, তুই আমার প্রেরণা রাগ করে আসছস? আমার কারো উপরে কোনো রাগ নাই। তুই আমার লগে যাইতে না চাইলে আমি যাবো না। তাহলে তোরা একলাই যায় মমতার পরীক্ষার ব্যবস্থা কর। সবাই গেলে আমিও যাবো, না গেলে যাবো না। আমি তো আর কাউরে ডাইকা নি নাই। আমার রাস্তায় নামেছে তোর কাজল ভাই। মমতা পরীক্ষা দিতে পারবো না শুনে খারাপ লাগছে। আমি গেছি জানলে শুনু ভাই আমার উপরে রাগ করবো, তারপরে মমতার পরীক্ষার কথা চিন্তা করি। তাইলে তোর এত কথা কোনো দরকার নাই। এখন চল চল। কে মকসেদ, তুই পোলা পাইনের লগে কই যাস? পোলাপানি তো জাতির ভবিষ্যৎ। আপনার মতো বুড়া মানুষের লগে মিশা কোনো লাভ আছে? কানে কানে একটা কথা শুনে যা। এই কাকু, কই যান? তোরা একটু খারা, মুরব্বী মানুষ, কানে কানে একটা কথা কইতে চাইতেছে, শুনে আসি, না হলে তো বিয়াদবি হয়, বুঝছ না? সেটা ঠিক আছে কাকু, কিন্তু ময়নার ময়নার পরীক্ষা লয় আমাকে মধ্যে যে আলাপ হয়েছে, খবর তার ভুলে করলাম তো টাকা করে কথা কোয়েন না, কইলে সব উল্টাই দিব। আরে পাগল হয়েছিস নাকি? বুঝে না? তোর কি মনে হয়? তোতা কাকু যদি বোতল খুলে দেয় তাহলে কিন্তু মকসুদ মিয়া বয়ে পড়বো, দেখিস। আরে না, মমতার পরীক্ষা লয় যে টেনশনে আছে, আমার মনে হয় না যে কাকু এই কাম করবো। কোন কি করবেন? রাইতে খাবি না এখনই? আছে নাকি? ও আছে, কিন্তু আমি তো রাইত না হইলে খাই না রে। তো সমস্যা কি? চলেন না দুই ঢোক মারে দিই। এখনই দুপুরে রোদের মধ্যে খাবি? তো কি অসুবিধা? চলেন না। ঠিক আছে, আয়। দেখছস কইছিলাম না? এই কাকু, আরে আমাকে এখানে খাড়া করে আপনি কই যান? আরে খারা না, জরুরি কাজ আছে, জামু আর আমু। দেখ দেখ, আজকে দিনের বেলায় শুরু করে দিতেছে। তুতা কাকু পার্টনার পায়ে গেছে। দূর বেটা, তোতা কাকু দিনের বেলা ওইসব গিলে না। আরে মকসেদ কাকু দিন রাত নাই, গিয়া দেখুম নিউকি দিয়া। ঠ্যাং দিয়ে একদম ভাইয়া ফেলাম। চলো। আরে বয় বয় বেটা বয় বয়। বসার সময় তো নাই ভাই, বুঝেন না কেন? পোলাপন খারাই আছে, একটু তাড়াতাড়ি দেন, দুই ঢোক মারে চলে যাবো ভাই। আরে বাইর করতে সময় লাগবো না? সময় লাগবো কেন? সময় লাগবো না, রাখছি তো সিপার মধ্যে। সিপার মধ্যে রাখতে গেছেন কেন নিজের ঘরে? জানোস না, মাঝে মধ্যে পোলা বানিয়ে এসে ফুরুত ফারুত করে মেরে দে। জান না ভাই, একটু তাড়াতাড়ি আনো। আনতাছি আনতাছি। এই যে, এই যে গ্যালাস তো। আরে তোর গ্লাস লাগবো না ভাই। এই আরে মকসেদ করস কি বেটা? সুন্দর সময় আমার খাওয়া লাগবো না, মুখ লাগাইস না। আরে দূর, আমি কি নতুন খাওয়ান নাকি? আপনি কি করলেন এইটা?
আমি জানি না কিভাবে মুখ না লাগাইতে হয় চালেন তো কইলাম দেখেন দেখছো কারবারটা একের মাল ভাই খুবই ভালো জিনিস হইছে একবারে অর্ধেকটা মেরে দিছিস তোর আর খাওয়া লাগবে না ভাই আমি আপনার কাছে খাইতে চাইছি আপনি না মানে ডাকি আনছেন বাড়ির পর ডাকি এনে এরকম বেজ্জুতি করেন কিন্তু খুবই খারাপ হইব কইলাম হইবে না কি খারাপ হইব দেখেন বেশি কথা পারেন না এমনি কোনো আপনার উপর আমার মেজাজ খুবই খারাপ হইছে তোরে ডাইকে নিয়ে আমি ভুল করছি বাইরে আমার বাড়ি থেকে খবরদার বোতলের দিকে আর তাকাবি না কইলেই হইল আরে হাই হাই করছস কি তুই তো আমার পুরা বোতল খালি করে দিছ আমি রাইতের বেলা কি খামু এটা কোনো কথা হইল আপনার কপাল ভালো আপনার গায়ে হাত না দিয়ে বোতলটা খালি করছে মকসে কথাবার্তা হিসাব করে কবি ভাই কিছু মনে করেন না একটা কথা কই আমার বহুত দিনের শখ আপনার গালের উপরে ঠাট্টায় একটা থাকো না দেখছস কি বাইরে সাইডটা পোলা ক্যারাম বোর্ড খেলতেছে দেখছি তো কি হয়েছে তো খেলতেছে খালি একটা ডাক দিব ডাক দেওয়ানের লগে লগে তোর মাইরা হোতায় ফেলাইব কোথায় গেলাইব তাহলে আগর ডাকুনের কোনো দরকার নেই ওরা আসনের আগে এই কামটা সেরে ফেলে কি কর আমি তো মাতাল নই এই মান বলো কে কাকু ঢুকলেন আর বাইরিলেন এর মধ্যেই হয়ে গেল যার হয় তার নয় হয় আর যার হয় না তার 90 তো কিছু হয় না কাকু বেঈমান বলো জোরে জোরে আরো জোরে গান গানটা জোরে গান মারেন মাতাল নই বেঈমান বলো বেঈমান বেঈমান বলো হ্যাঁ যা মনে করছিলাম হালায় রাইতার লেগে আর অপেক্ষা করে না এখনই মেরে দিছে আর দূর বেটা তোর না শ্বশুর হয় শ্বশুরটা কেউ শালা কয়নি দেখছস কারবারটা আমার শ্বশুর আব্বা তো দেখি পুরাই টাল কি কাকু এতক্ষণ লাগলো কেন আইতে ছাটে শর্মেরা তোর কাকের নাগরের গালটা একদম লাল করে দিছে এই কাকু কি কোন এগুলা কার নাগরের গাল লাল করে দিছেন তোর হনুপা কাকের নাগরে বুঝে না ভাই আমি এই মাতাল লেলে কোনো হানে যাইতে পারবো না আমি গেলাম এই কাজল এই এই ওই গেছ কাকু এটা কি করলেন দিনের বেলায় ওই বেটা মালগাম তো দিন রাতে কি আছে রে ঠিক আছে হাঁটেন মা কি হয়েছে তোমার ফোন আইছে কেডা তুই টাকাকু খারে রুলিকে মোবাইল দিয়ে যা হ্যালো তোমার স্বামী এটা কি কাম করলো হনুফা কি করছে আমি ওরে ডাইকাই না ঘরে বসাইলাম আর ও আমার লগে এই কাম করলো আরে কি করছে হেটা তো কইবেন কেমনে কই এই কথা আমি মুখসের যে এই ঘটনা ঘটাইব এটা তো আমার কল্পনারও বাইরে আজ এরা পেছাল না পাইরা কি ঘটাইছে হেটা কোন আমি যদি চাইতাম তাহলে জিন্দা মাইরা ফেলাইতে পারতাম ওরে সাইড সাইডটা পোলা আমার উঠানে ক্যারাম বোর্ড খেলতেছে ওরে ডাকলে মাইরা মাটির লগে মিশায় ফেলাইতো খালি তোমার কথা চিন্তা কইরা আমি কিছু কই নাই ওরে আরে এত পেছাইতেছেন কেন কি করছে এটা সোজাসুজি কইলেই তো হয় ঠাস করে আমার গালে একটা চটকনা মাইরা গেছে এত দিনে তাইলে আমার স্বামী একটা ভালো কাম করতে পারছে কি কইলা তুমি আপনি যা করছেন আপনার তো তার হাতে আরো আগেই মাইর খাওয়ার কথা এত দেরি করে মারলো কেন এইটাই আমি বুঝলাম না এই কথা তুমি কইতেছো আচ্ছা
আপনারা চট্টনাটা কোন গালে দিছে? চটকনা কোন গালে দিছে এটা জানা তুমি কি করবা? আপনি রেডি থাকেন, যে কোনো সময় আমি আইয়া আপনার আরেক গালে চটকনা দিয়া লাল করে দিব।